ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। হাবড়াতে তোমাদেরকে আরও একবার স্বাগতম। আজকে কিন্তু একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। না কোনো বলবো না খুব একটা বিরিয়ানি পোলাও মাংস যেটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা কিন্তু একদমই নয়। আজকে একদম ইউনিক একটা জিনিস। তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে পরিষ্কার দেখতে পাচ্ছ, একদম নতুন দোকান। 7 থেকে 8 মাস মাত্র হয়েছে দাদা দোকানটা খুলেছে। দাদার নাম সদানন্দ দাস। এখানে পরিষ্কার হেডিং রয়েছে কৃষ্ণ গোপাল ফুড সেন্টার, সম্পূর্ণ নিরামিষ। শ্রীকৃষ্ণ এবং মা রাধার দুটো ছবি দেওয়া। শ্রীকৃষ্ণ নিতাই ভক্ত দাদা সদানন্দ দাস। আজকে দাদার দোকান থেকে আমরা খাবার ট্রাই করব। সম্পূর্ণ নিরামিষ খাবার, কি কি পাওয়া যায় আগে দেখি, তারপর খাবার তো তোমাদেরকে দেখাবোই। চলো। এটা কি পনির যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, পনির যাচ্ছে। স্টাফিংটা কি দিয়ে তৈরি করেছো গো? স্টাফিংটা আমাদের ঘরোয়া কোনো মশলা টশলা দিয়েই স্টাফিংটা তৈরি করে, সবজি টবজি দিয়েই আচ্ছা, স্টাফিংটা তৈরি করে। মানে এই যে গুঁড়ো গুঁড়ো, এটা কি মানে মোগলাই মশলা যেটা সেটাই কি? হ্যাঁ, না না, মোগলাই মশলা, এটা নিরামিষে আমাদের। সম্পূর্ণ নিরামিষ? নিরামিষ, এখানে সব ভেজ। মানে স্টাফিংটাও তুমি নিজে হাতেই করো? হ্যাঁ। কোনো কেনা নয়? না। কত দাম রেখেছো মোগলাইটার? এটা 30 টাকা। সব থেকে বড় একটা জিনিস যেটা আমি দেখছি, যে এই ছোট্ট একটা দোকানের মধ্যেও কত সুন্দর করে সেট আপ করা যায়, সেটা কিন্তু সীতানাথ দাদার থেকে শেখা উচিত। দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইন্ডাকশন ওভেনে পরিষ্কার তেল, তার মধ্যে মোগলাই থেকে শুরু করে বিভিন্ন রকমের চপ, চাউমিন, সব কিছু কিন্তু দাদা বানাচ্ছে। এখানে চাউমিন তৈরি হচ্ছে, সাথে ওপাশে আমরা মোগলাই অর্ডার দিয়েছিলাম, সেই মোগলাইটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো চলো, বেশি দেরি করবো না, মোগলাইটা খাবো আর তোমাদেরকে বলবো ভেজ পনির মোগলাও খেতে কিরকম। চলো। তো ফাইনালি আমরা কিন্তু ভেজ মোগলাই নিয়ে তোমাদের সামনে চলেছি। আর একটা ছোট্ট জিনিস দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আলুর তরকারি, আচ্ছা এখানে সস রয়েছে, 2 রকমের স্যালাড আছে। আর দেখো মোগলাইয়ের স্টাফিংটা না, আমি তুলতে গিয়ে বের করে ফেলেছি। স্টাফিংটা দেখো, এটা দাদারা বললো হোমমেড স্টাফিং আছে। পনির রয়েছে এরকম ছোট ছোট। আমি না একটু খেয়ে দেখি, তারপর তোমাদের সাথে কথায় আসছে। আলুর তরকারি দিয়ে এই দামের জিনিস খেয়ে না ন্যাচারালি রিভিউ দেওয়া একদমই উচিত নয়। তবে যারা হাবড়া আসো, এখানে বিভিন্ন ফেমাস দোকান আছে যারা ইউটিউবে অনেক বেশি ভাইরাল। যারা আসছো না, যাওয়ার পথে হোক বা এসেই প্রথমে এই দোকানে পনির মোগলাইটা ট্রাই করো। অনেস্টলি বলছি, খুব হাইপ বা খুব বাড়িয়ে কিছু বলবো না, তবে যথেষ্ট ভালো এবং স্ট্যান্ডার্ড খেতে, যথেষ্ট ভালো এবং স্ট্যান্ডার্ড খেতে। এটা অনেস্টলি বললাম বস। সত্যি মোগলাইটা যথেষ্ট স্ট্যান্ডার্ড খেতে। তোমরা যারা আসবে মোগলাইটা খাও, ট্রাই করো। আমি মোগলাইটা শেষ করে একটা ভেজ চাউমিন অর্ডার দিয়েছি, ভেজ না সরি পনির চাউমিন অর্ডার দিয়েছি। পনির চাউমিনটা খেয়ে দেখি চলো। মোগলাই পর্ব শেষ, শুরু হলো চাউমিন পর্ব। চাউমিন পর্ব শুরু করার আগে একটা ছোট্ট জিনিস, যারা যারা ভিডিওটা দেখছো, যারা একাদশী দ্বাদশী পালন করো, তাদের জন্য একটা মস্ত বড় উপহার। একাদশীতে যারা ভাবছো যে একটু ভালো কিছু খাবো, ইউনিক কিছু বাইরের খাবার খাবো, হতেই পারে, কারণ জানি তো ইয়াং জেনারেশন এই প্রবলেমগুলো ন্যাচারালি হয়, কিন্তু কি করবো, একাদশী পালন করতে হয়। তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, দাদা কিন্তু একাদশীর একটা আলাদা আইটেম করে। দাদা কি করে বলে দাও। একাদশী দিন তো আমাদের অন্ন পায় না গরমের মধ্যে, আমরা সেইটার জন্য বাড়ির থেকে সে খাবারটা করে নিয়ে আসি। যেহেতু এখানে ময়দা থাকে, আমাদের পঞ্চরবি শস্য বারণ, যার জন্য আমরা বাড়ির থেকে সে খাবারগুলো করে নিয়ে আসি। বাদামের ঘুগনি, আলুর পায়েস, তারপর তোমার পনি আলুর একটা সবজি হয়, সেটা বাড়ির থেকে করে আনা হয়, আমাদের এই উপরে রাখা হয়, দোকানের উপরে রাখা হয়, এবং হাত হাত ধুয়ে তাকে দেওয়া হবে। আগের থেকে আমাদের ফোন জানাতে লাগবে যে তারা একাদশী প্রসাদ নেবে, বুঝেছেন? জানাতে গেলে তোমাকে ফোন করে জানাতে হবে নাকি? আমাকে ফোন করে জানাতে হবে। এবার আগে দোকান তো আগের দিন সবসময় দোকান খোলা না থাকতে পারে, এবার আমাকে ফোন করে জানালে সবথেকে বেশি ভালো হয়। ফোন নাম্বারটা বলে দাও। 6297647273। আবার বলছি 6297647273। এই নম্বরে ফোন করলে আমাকে পাওয়া যাবে, এবং আমাকে আগের দিন জানাতে লাগবে, একাদশীর আগের দিন, বুঝেছেন? আমি সেইভাবে রেডি করে রাখবো। তো একাদশীর থালি কিভাবে তোমরা পাবে পুরোটা দেখিয়ে দিলাম। আর যারা মনে করছো যে এখন নতুন ট্রেন্ড উঠেছে যে আমিষ অনেকে খাচ্ছে না, নিরামিষ খাচ্ছে, তো নিরামিষে বাইরে খাবার খাবো কি? আমিষ ছাড়া নাকি বাইরের খাবার পাওয়াই যায় না। আমার প্রচুর এরকম সাবস্ক্রাইবার আছে যারা আমাকে কমেন্টে বলে, অনেকে পার্সোনাল মেসেজ করে যে দাদা নিরামিষ খাবারের দোকান দেখো। আমি তাদেরকে বলবো, হাবড়ার এই 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে সদানন্দদার দোকানে যারা মুখরোচক নিরামিষ ভালো খাবার খেতে চাও, তাদেরকে কিন্তু এটা এই দোকানে আসতে হবে। এটা একটা ভালো আস্থানা বলতে পারো।
তো চলো, কথা তো অনেক বললাম, মোগলাইকে ভালো রিভিউ দিয়েছি কারণ আমার ভালো লেগেছে। চাউমিনটা খেয়ে দেখি। আচ্ছা, এখানে বাদাম রয়েছে, শসা রয়েছে, আচ্ছা সস দেওয়া হলুদ চাউমিন, খেয়ে দেখি চলো। এটার দাম কত রেখেছো? 20 টাকা। হাফ? হ্যাঁ। ফুল নিলে 40 টাকা, তাই তো? পনির দিয়ে? সপ্তাহে পনির দেওয়া হয়। পনিরের কুচি রয়েছে যেমন মোগলাইতে তোমরা দেখছিলে, তেমন পনিরের কুচি কিন্তু এখানেও রয়েছে। একটা কথা বলবো, দাদার সামনেই বলি, আমি জানি না দাদা কোথাও রান্না শিখেছে কিনা। যদি শিখে থাকে তাহলে তো দাদা ভালো রান্না করবেই বা করছে। যদি না শিখে থাকে তাহলে চাউমিনের যে টেস্ট আছে, অনবদ্য খেতে বস, অনবদ্য। তবে একটা ছোট্ট জিনিস, কোয়ান্টিটিটা আমার চাউমিনে একটু কম লাগলো। আমার কেন জানি না মনে হলো 20 টাকা একটু কম। দেখো, মোগলাই পর্ব শেষ করলাম, চাউমিন পর্ব শেষ করলাম, একাদশী থালির সম্বন্ধে বললাম, এবার খাবো হচ্ছে ভেজ মোমো। 5 পিস মোমো, ভেজ মোমো, 30 টাকা দাম। গরমের জন্য দাদারা এখন স্যুপ করছে না, সস দিয়েছে 2 রকমের, তার সাথে গরম গরম এরকম, প্রচন্ড গরম, গরম গরম না, গরম প্রচন্ড গরম সিঙ্গারা সেপ মোমো, সিঙ্গারা মোমো, নতুন নাম দিলাম সিঙ্গারা মোমো। চলো খাওয়া যাক। ও, খাবো কি করে, প্রচন্ড গরম তো। আচ্ছা, এটার মধ্যে মোগলাইয়ের মতোই একটা স্টাফিং আছে ভেতরে, বাঁধাকপি আছে, আরো বিভিন্ন রকমের ভেজ জিনিস দিয়েছে, তো সসে ডিপ করে। ঠিক আছে, মোটামুটি। তবে তিনটেকে যদি তুমি কম্পেয়ার করো, আমি কিন্তু বলবো মোগলাইটা বেস্ট, সত্যি মোগলাইটা বেস্ট। আর এটা যখন মোমোটা যখন স্যুপের সাথে খাবে, আমার মনে হয় আরো বেশি ভালো লাগবে। তো চলো, আপনার খাওয়া দাওয়াটা আজকের মতো এখানে শেষ করি। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওতে। যারা যারা ভিডিওটা পুরোটা দেখলে, যাদের যাদের ভালো লাগলো, তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর এই ভিডিওটার কমেন্টে কিন্তু অবশ্যই লিখতে হবে রাধে রাধে। চলো, আজকে ভিডিওটা এই মতো, টাটা।